স্যার, জার্নালিজমের জগতের সঙ্গে আপনি এতদিন ধরে জড়িয়ে আছেন, আমার জানার ইচ্ছে যে আপনাকে কি কি ইন্সপায়ার করলো এই লাইনে আসা? নাথিং। কোন জার্নালিস্ট, আমি স্পেসিফিক কোন জার্নালিস্ট ইন্সপায়ার করলো যে আপনি তো চাইলে ডাক্তার, ইঞ্জিনিয়ার সব হতে পারেন? না, আমাকে কোনো জার্নালিস্ট আমি বলবো না কে ইন্সপায়ার করেছে। আমি এইটুকু বলতে পারি কে আমি নিউজ সবসময় দেখতাম ছোটবেলায়। আমার ইনফরমেশন গ্যাদারিং করার আমার একটা ছোটবেলা থেকে শখ ছিল, টু ফাইন্ড আউট হোয়াট ইজ হ্যাপনিং, ওয়্যার ইজ হ্যাপনিং। এটা আমার একটা প্রবণতা আমার মধ্যে ছিল। সেটা আমার বন্ধু বান্ধব বলো বা আমার আশেপাশে বলো, আমার ছোটবেলা থেকে ইনফরমেশন গ্যাদারিংটা ভালো লাগতো। অ্যান্ড বাই ডিফল্ট আমাকে যখন লোকেরা বললো কে ভাই তুই তো ভালো কথা বলতে পারিস বা তুই 3-4টে ভাষা বলতে পারিস, তাহলে তো তুই এটাই ট্রাই করতে পারিস। তো আমি এটা কিন্তু যখন এসছিলাম এই লাইনে, frankly speaking, what made me stay here was the money factor. যে ছেলেটা মানে 200, 300, 500 কামাবার জন্য যতটা পরিমাণে সে সময় খাটনি করা হতো, সেই ছেলেটা একটা স্টোরি করে দুম করে 7,000 টাকা পেয়ে গেল। তো ওটা একটা বিরাট বড় লোভ ছিল। and coming from a middle class family whereby immediately you get 7,000 rupees for one story, then I realized that this can change my life and this can change the economic situation of my family. So on that basis I started. As inspiration, as what you said, I personally did not get inspired by any journalist at that point of time, but I would say I was hooked on two people, and out of those two people, one has unfortunately died recently, and one was owning a particular channel till some months back, but today he is not owning that. I like their programs during elections, the kind of psephology that they used to do, analytics that they had with them, कि কোন পার্টি কত পার্সেন্টেজ পেয়েছে, সেটা আমার খুব ইন্টারেস্ট দিয়েছিল। ওই জায়গাটা আমার খুব একটা ইন্টারেস্ট ছিল। বাট ওই দুটো ব্যক্তিকে নিয়ে আমি কোনোদিন ইন্সপায়ার হয়নি কি আই ওয়ান্ট টু বি লাইক এক্স অর ওয়াই। দ্যাট ইজ দ্য রিজন why I am not naming them. Maybe not many people will understand, but I am deliberately not naming them because they might have been good journalists, but they did not inspire me in any way. স্যার, যত বড় জার্নালিস্ট আপনাদের সময় যারা ছিলেন এবং তারা আজকে টিভিতে আসেন না বা নেই, ঠিক আছে, তাদের নিজস্ব ইউটিউব চ্যানেল খুলে নিয়েছেন, তারা যে জার্নালিজমটা করতেন বা মানে তাদের কথা অনুযায়ী তারা যে জার্নালিজমটা করতেন, মানুষের কাছে যেই নিউজটা পৌঁছে দিতেন সেই প্যাটার্নে মানুষের কাছে নিউজ পৌঁছাতে পারছেন না এবং তারা সেই চ্যানেলগুলো ছেড়ে দিয়ে আজকে ইউটিউবের জগতে চলে এসেছেন। তো আপনার কি মনে হয় যে তারা এই যে পুরো ট্রানজিশনটা মেনে নিতে পারেনি, বা তারা বেশি সত্যি কোশ্চেন করে যায় বলে তারা হয়তো নেই? না, দেখো দুটো কথা এখানে, দুটো পার্সপেক্টিভ আছে এখানে। যারা আজকে ইউটিউব চ্যানেলের মাধ্যমে নিজের কথাগুলো রাখছেন, তারা বেশিরভাগ লোক চাকরি হারিয়েছেন। ইফ ইউ লুক এট ইট ইন আ রাইট ওয়ে। এবার ওরা চাকরি কেন হারিয়েছেন সেটা আলাদা একটা ব্যাখ্যা আছে, বাট ওরা যে খবর দিচ্ছে সেটা আমি মানি না। ওরা খবর দিচ্ছে না, ওরা একটা পার্সপেক্টিভ বা একটা ভিউ পয়েন্ট ওরা রাখছে, যেটা ওরা যখন ওই চ্যানেলে রাখার চেষ্টা করলো ওদের চাকরি চলে গেল। বাট ওরাও কিন্তু খবর সংগ্রহ করছেন না। ওরা একটা নাও দে হ্যাভ কাম টু আ পজিশন ওয়্যার দে আর কমেন্টিং অন পার্টিকুলার সিচুয়েশন। যে কোনো আমার সহকর্মী বলো বা আমার সিনিয়র বলো বা আমার জুনিয়র বলো, সারা নিজে ইউটিউব চ্যানেল বানিয়েছে দুটো কারণে। একটা হচ্ছে যে কথাগুলো ওরা রাখতে পারতো না চ্যানেলে বসে, সেটা ওরা রাখতে পারছে। আর সেকেন্ডটা হচ্ছে সার্ভাইভাল। সার্ভাইভাল ফর দেম ইজ ভেরি ইম্পর্টেন্ট। যখন ইউটিউব এন্ড ফেসবুক বলো বা ইনস্টাগ্রাম বলো, যেখানে ওরা আসছে, যখন এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম যখন মনিটাইজ হলো, যখন এরা টাকা দিতে শুরু করলো, তো ওরা দেখলো কি আমি যখন কথা বলছি, কথা রাখছি, তার বিনিময়ে যদি আমার সাবস্ক্রাইবার বেস অনেক থাকে এন্ড আমার লোকে যারা পছন্দ করে আমাকে যদি শোনে, তাহলে আমি একটা পয়সাও পাচ্ছি, তাহলে ওর যে বিলস আছে, ওর যে ফ্যামিলি আছে সেটাও চালাতে পারছে। তাহলে এখানে উইন উইন সিচুয়েশন হয়ে গেল। এক হচ্ছে কি ওদের নিজেরা কথা রাখতে পারছে, আর সেকেন্ড হচ্ছে একটা টাকাও আসছে। সো ফর দেম they are more satisfied now by doing what they are doing.
মাই কোয়েশ্চেন ইজ দ্যাট মেবি কালকে আমিও নিজে একটা কোনো বাড়ি নেব, বাট আমার কোথাও থেকে চাকরি হারানোর জন্য দরকার নেই. If I tomorrow make a YouTube channel whereby I am commenting on something, I will do it because I want to do it, but not because I have lost a job. But my friends who are doing it, they have lost a job because they were saying right or wrong in that particular channel or in that particular organization. তো ওরা নিজে একটা জায়গা বানিয়ে নিয়েছে, and ওরাও কিন্তু নিজে নিজে স্পেসিফিক্স বুঝে নিয়েছে কি কোন স্টাইলে কিভাবে যেতে গেলে আমার ভিউয়ারশিপটা ভালো হবে. সো ইটস আ ভেরি ওয়েল প্ল্যান্ড, ওয়েল থট অফ স্ট্র্যাটেজি যেটা নিয়ে ওরা কাজ করছে, and I am happy. But they are not doing any news. ওরা কিন্তু এক্সিস্টিং নিউজকে নিজের মতন করে অ্যানালাইজ করছে বা ওটাকে বেসিক্যালি কাটছাট করে, মানে ধরো ওদের মতন করে বলছে. ধরো একটা চ্যানেল একটা খবর দেখিয়েছে, ওদের মতে হচ্ছে কি ওই খবরটা ভুল অ্যাঙ্গেল হয়েছে, ওটাকে ওরা চেষ্টা করছে কি আমি রাইট অ্যাঙ্গেল দেবো. এইটাই হচ্ছে, এই ডিবেট হতে পারে কি হু ইজ রাইট এন্ড হু ইজ রং, বাট দ্যাট ইজ হাউ দে আর ওয়ার্কিং. স্যার, আমার এক সাংবাদিক বন্ধু আছে, তাকে আমি একদিন এমনি ইয়ার্কি ছলে জিজ্ঞেস করছিলাম যে তোরা সবসময় যাদেরকে প্রশ্ন করছিস সবসময় মিষ্টি মিষ্টি প্রশ্ন করছিস, আমি আপনাকে আর এক্সট্রা বললাম না. তো এবারে কথা হচ্ছে স্যার, আজকালকার যারা জার্নালিস্ট আছে, আমাদের সময় যারা জার্নালিস্ট আছে, তারা কি প্রশ্ন করতে ভয় পায় রুলিং লোকেদের? ইয়েস, আমি খুব একটা, আমি এই জন্য বলছি আপনাদের সময়ে কিন্তু বেধারক মানে অপোজিশন হোক বা রুলিং হোক, যেটা ভুল সেটা ভুল, আপনারা সেই জার্নালিজমটা করেছেন, আজকে সেটা হচ্ছে. আমি তোমাকে এই কোয়েশ্চেনে আনসার খুব সহজভাবে দিতে পারি, যেটা দর্শক বুঝে যাবেন, যারা পাঠক বুঝে যাবেন. প্রবলেমটা এখন প্রবলেম বলবো না, একটা সিচুয়েশনাল ডিমান্ড আছে, কিছু করার নেই. মিস্টার মুকেশ আম্বানি owns a channel. Now Mr. Mukesh Ambani is also an industrialist. Now ধরো মিস্টার মুকেশ আম্বানির কোনো একটা প্রোডাক্টকে নিয়ে প্রেস কনফারেন্স হচ্ছে, তাহলে মিস্টার মুকেশ আম্বানির যে চ্যানেলের যে রিপ্রেজেন্টেটিভ আছে যিনি কভার করছেন, তিনি কি মিস্টার মুকেশ আম্বানিকে ক্রিটিক্যাল কোয়েশ্চেন করবেন না ভালো কোয়েশ্চেন করবেন? বুঝতে পেরেছি? So even the organizations are owned by businessmen, so you cannot ask them the question that they are uncomfortable with. One. Two হচ্ছে, if your channel is somehow being funded by backdoor by one particular party, সেখানেও তুমি প্রশ্ন করতে পারছো না, because you know your management or your company is being funded by প্রোস্টটা নিয়ে সবাই কোশ্চেন করছে, কিন্তু কনস্টটা না, কনস্ট আছে, কনস না থাকলে তো সাংবাদিকতা, যেটা তুমি বলে ডেড, আমি মানছি না ডেড, ওটা কনস আছে. কনসটা কি হচ্ছে, আর হয়তো খুব সীমিত হয়ে গেছে, হয়তো ওদের পার্সেন্টেজটা কমে গেছে, সেটা আছে, সার্ভাইভ তো করবে. আলটিমেটলি এভরিথিং উইল ইভলভ, সাইকেল হ্যাজ টু টার্ন, দ্য হুইল হ্যাজ টু টার্ন. আমার বক্তব্যটা হচ্ছে কি আমি ওদেরকে ভুল বলছি না, যেটা আমি আগে বললাম ইকোনমিক্সের ব্যাপারে ভুল বলছি না, বিকজ আর্লিয়ার নিউজ মেকিং or news gathering was a social service and a service whereby enough money was generated to keep the flock together and happy. Today, news making and news gathering has become a business. It's a huge business. So therefore, people who are not even connected to news industry, they are coming and investing. So when industrialists or business people come, they will only look for business. সো ওখানেই বলছি, যে সাংবাদিক বন্ধুরা আমার জুনিয়র হোক সিনিয়র হোক যে সফট কোয়েশ্চেন করছে, তাদের তো দোষই নেই. আমি আবার বলছি, I do not blame anybody on the field. It is again the management's concept or perception, how they want to go about it. If I want to support an ex political party, it is my perspective. It has nothing to do with anybody else. তো সেই হিসাবে যেমন সেন্টারে একটা পার্সপেক্টিভ আছে, তেমনই স্টেটে একটা পার্সপেক্টিভ আছে. অভিযোগ তো দুজনের বিরুদ্ধে, তো তার মাঝখানে স্যান্ডউইচ হচ্ছে ওরাই যারা চেষ্টা করছে ইন্ডিপেন্ডেন্ট নিউজ করার, and they are also surviving. Maybe দর্শক কম দেখছে, but if you go to the, তাদের লাইফ থ্রেট বেশি আছে. তো প্রথম দিন থেকে ছিল, এমন তো নয় কি আমি আমার জীবনে লাইফ থ্রেট পাইনি, আমিও পেয়েছি. আমি আমার সেকেন্ড ইয়ার আর থার্ড ইয়ার অফ মাই ক্যারিয়ার আমি থ্রেট পেয়েছি. আমার বিরুদ্ধে 1 crore rupees এর মানহানি মামলা হয়েছে. আমি তখন আমার তৎকালীন বসকে বললাম কে মেরে খেলাফ তো
केस हो गया, मेरे बॉस ने पल्ला झाड़ लिया। लेकिन पल्ला झाड़ने के बाद उन्होंने मुझे सुझाव दिया कि जाओ उनको बोलो कि आपके ऊपर एक हम पॉजिटिव स्टोरी कर देंगे, तो शायद वो मान ले। बट आई रिमेम्बर, मैंने वो पॉजिटिव स्टोरी आज तक नहीं की। मैंने उनसे बात जरूर किया कि आप ये क्या कर रहे हैं, तो उन्होंने कहा नहीं कि आपको अदालत में देखेंगे। लेकिन आई डोंट नो विच चैनल, मेरे बॉस ने क्या किया, सर आपके हिसाब से उन्होंने गलत जगह हाथ डाल दिया? नहीं, मैं ये नहीं बोलूंगा। मैं ये बोलूंगा कि उन्होंने सोचा कि उस जमाने में क्या कौन टेलीविजन चैनल देखता है, क्या फर्क पड़ेगा। तो मेरे खिलाफ जो नोटिस मुझे आया था, वो नोटिस में उस वक्त मेरे संपादक को वो नोटिस जो है संबोधित किया गया था। इट वाज एड्रेस्ड टू हिम। आई वाज मेड अ पार्टी टू दैट डिफेमेशन एंड आई डिड नॉट डू अ पॉजिटिव स्टोरी। इतना मुझे याद है, मैंने कोई पॉजिटिव, कोई मक्खन वाली स्टोरी नहीं की। मैंने जो मेरा नेगेटिव स्टोरी था कि यहाँ पर गैर कानूनी तरीके से एक संस्था चल रही है, मैंने वो स्टोरी की थी। एंड मुझे खुशी है कि मैंने उस वक्त कॉम्प्रोमाइज नहीं की थी। सर, आपने ऑल इंडिया रेडियो, दूरदर्शन, फिर सैटेलाइट चैनल्स, ये पूरा ट्रांजिशन देखा है। हमने सिर्फ दूरदर्शन और फिर सैटेलाइट चैनल का ट्रांजिशन। ऑल इंडिया रेडियो आपने देखा नहीं? और हमारे टाइम में ऑल इंडिया रेडियो, हमारे घर में कम से कम तो रेडियो था नहीं। तो ये जो पूरा ट्रांजिशन है, और अभी 2023 खत्म होने वाला है, 2024 चल रहा है। अभी जो ट्रांजिशन, हर महीने ट्रांजिशन हो रहा है, कुछ ना कुछ ट्रांजिशन हो रहा है। अब न्यूज यूट्यूब में अवेलेबल है, अब न्यूज ब्लॉग पोस्ट में अवेलेबल है। तो ये ट्रांजिशन और वो ट्रांजिशन जो है, ये कभी कॉम्बाइन तो हो नहीं सकता। लेकिन क्या आपको लगता है कि इस ट्रांजिशन को जानने के लिए वो पुराना ट्रांजिशन को जानना जरूरी है? बड़ा कंफ्यूजिंग सवाल था, लेकिन फिर भी मैं समझ गया तुम क्या बोलना चाह रहे हो। देखो, मैं तुमको छोटी सी बात समझा देता हूँ। एवोल्यूशन और नया कुछ होना, ये दुनिया की जो है परंपरा है, ये ऐसा होगा। एवरीथिंग विल चेंज। अभी आप मुझे बताओ कि इसमें प्रॉब्लम कहाँ है अगर परिवर्तन हो रहा है? मुझे तो कोई प्रॉब्लम नहीं, प्रॉब्लम नहीं है। लेकिन जो आप ये कह रहे हो कि पहले जो था वो अच्छा था, अभी जो है आपका इशारा है कि अभी जो है वो शायद गलत हो रहा है, ऐसा नहीं मानता। अभी आप घर बैठे खाना मंगा रहे हो ना? मंगाता हूँ। पहले घर में बनता था। अभी आप घर बैठे शॉपिंग कर रहे हो ना? तो पहले तो नहीं कर पाते। तो वो सब करने में आपको अच्छा लग रहा है। न्यूज में परिवर्तन हो रहा है तो आपको बुरा लग रहा है। परिवर्तन, चेंज इज द ओनली थिंग विच इज कांस्टेंट, एंड चेंज होता ही रहेगा। आपको एडजस्ट करना है कि नहीं करना है, ये आप सोचिए। सो आइदर यू आर विथ इट और यू आर लेफ्ट बिहाइंड। सो मैं मानता हूं कि ये जो अभी आप देख रहे हो सकता है कि कल जो चेंज हो वो वापस उसी दौर पे चला जाए। अभी आपको पता है लेटेस्ट जो भी फैशन मैंने देख रहा हूँ सोशल मीडिया में, वापस बेल बॉटम वापस आ रहा है, लोग फिर ढीले कपड़े पहन रहे, तो ये तो वही तो वापस 60s में चले गए। सो न्यूज में कल ऐसा नहीं होगा, क्या गारंटी है? चेंज होता रहेगा एंड वी ऑल हैव टू एक्सेप्ट द चेंज। স্যার, এবারে একটু প্রিন্ট মিডিয়ার দিকে আসি। আপনি ওটার সঙ্গেও তো অনেকদিন ধরে যুক্ত। আমি একটা ছোট অবজারভেশন স্টোরি আর অবজারভেশন বলি। ছোটবেলায় বাবা সকালবেলা 6টা সাড়ে 6টার সময় ঘুম থেকে উঠে হাতে 2 টাকা দিয়ে বলতো, দৌড়ে গিয়ে আগে নিউজ পেপারের ওখানে যা, পেপারটা নেয়, নাহলে পেপারটা শেষ হয়ে যাবে। আজ সকালবেলা যখন আমি 6:30টার সময় বাজার গেলাম, পেপার স্ট্যান্ডে গিয়ে দেখি ভর্তি পেপার, সব রকম পেপার, কিন্তু লোক নেই। তাহলে মানুষ কি এখন নিউজ পেপার পড়া ছেড়ে দিয়েছে? হ্যাবিট চেঞ্জ হয়েছে, ইয়েস। এইটুকু আমি মানবো কি ইয়েস, প্রিন্ট মিডিয়ার দিকে মানুষের ঝুঁকিটা কমে গেছে, এটা দুর্ভাগ্য। আমি এখনো, তুমি কারণটা কি, মানে ওই বলছি কারণটা হচ্ছে পাতার পর পাতা লস অফ পেশেন্স। এই সোশ্যাল মিডিয়া যুগে এভরিথিং ইজ অ্যাভেলেবল অন ফিঙ্গার টিপস। এই যে পেপারটা কিনে ওটাকে পড়া, যে সময়টা নষ্ট হবে, যখন তুমি এখন ট্রানজিশনে মোবাইলে পুরো খবরটা দেখতে পাচ্ছ, ওই কারণে পেপারের যে পাঠক আছে সংখ্যাটা কমে যাচ্ছে। সেকেন্ড কারণটা হচ্ছে এই যেটা আগে বললাম যে খবরের যে মাপকাঠি ছিল আগে, সেটাও কোথাও একটা কমে যাচ্ছে।
ওই আর একটা কারণ এটা বললাম কে খবর যারা বানাচ্ছেন বা খবরের সংস্থা যারা চালাচ্ছেন তারা আগে যেভাবে খবরটাকে পরিবেশন করতেন এখন সেটা করতে পারছেন না। তো কোথাও একটা ইন্টিগ্রিটি লস হয়েছে, তারপরে সোশ্যাল মিডিয়া ইনফ্লাক্স হয়েছে, তারপরে মানুষ এখন সুপার ফাস্ট হয়ে গেছে and nobody has the time to read 16 pages of newspaper now. So that is the reason why আস্তে আস্তে আমরা দেখতে পাচ্ছি যে প্রিন্টের দিক থেকে লোকেদের একটু ঝুঁকি কমছে। বাট এটা আমার বিশ্বাস কে ওই পাল্পের গন্ধতে আবার মানুষ ফিরে যাবেন। অ্যান্ড ইফ দিস সংস্থা যারা যারা এই চালাচ্ছেন তারা একটু যদি নিজেকে একটু ট্যাকটিক্যাল শিফট চেঞ্জ করেন, কে খবরটা যেভাবে আমরা আগে দিতাম বিশ্বাস যেটা মানুষ করতো সেটা এখনো করে, এমন নয় কি এখনো পেপার উপর বিশ্বাস হারিয়ে গেছে, আমি বলবো কমে গেছে। বিকজ ওই যেটা বলে না তুমি কে একদিকে হয়ে গেছে কিছু কিছু পেপার, একদিকে হয়ে গেছে কিছু কিছু পেপার, মানে সাইড নিয়ে নিচ্ছে। এই সাইড যখন থেকে নেওয়া শুরু হয়েছে তো পিপল আইডেন্টিফাই করছে এই পেপার মানে ওই পার্টি, এই পেপার মানে ওই পার্টি, যেটা আগে ছিল না। এই কারণে বিশ্বাসযোগ্যতা যখন হারিয়ে যায় তো ডেফিনেটলি রুচিটা কমে যায়, যখন রুচিটা কমে যায় তখন ওই কেনাটা কমে গেল। তো এখন যেহেতু and second পার্টটা হচ্ছে বিকজ এভরিবডি ইজ ক্যারিং এ মোবাইল, অ্যান্ড্রয়েড ফোনে এখন মোবাইল অন করলে ফেসবুক বলো ইউটিউব বলো সবকিছু পাচ্ছ। তো যখন তুমি ট্রানজিশনে সবকিছু পাচ্ছ তাহলে why waste the time in reading the newspaper for 1 hour? But I still love my newspaper and I still have every day without newspaper I cannot survive.